আমি না এইসব কিছুই দেখাশোনা করতে পারবো না, আমি কিছু বুঝিই না। ভাই সব কিছুই আমার নামে করে দিয়েছে, ঠিক আছে, এতদিন তো ভাই দেখাশোনা করতো, আর এখন ভাই ভরসা করে সবকিছুর দায়িত্ব সৌমেনকেই দিয়েছে। তাছাড়া তোকে আমি বললাম না, সৌমেনকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। এই মেয়ে যেন এখানে মুখটা খুলে দেয়, তাহলে আমার হাত থেকে সব চলে যাবে। তোমাকে কি করে বোঝাই রুশাদি, এই লোকটা তোমার ভালোবাসার যোগ্য নয়। ওকে এত ভরসা করে ভুল করছো তুমি। এই পিহু, কি হয়েছে, কি ভাবছিস? না রুশাদি, আমি আসলে ভাবছিলাম, তুমি বলছিলে না সৌমেনদা খুব সাধারণ পরিশ্রমী একটা মানুষ, যে নিজের চেষ্টায় নিজের ইচ্ছে নিজের মতো করে কাজ করতে ভালোবাসে, তো উনি এত সম্পত্তি নিয়ে কি করবে? তুমি বরং ওনাকে নিজের মতো থাকতে দাও। আমার মনে হয় কি, এইসব সম্পত্তিগুলো ওনাকে দিয়ে দিলে উনিও না অন্যদের মতো আর্টিফিশিয়াল হয়ে যাবে, আর এইসব সম্পত্তির দায়িত্ব তো কাকাইরাও নিয়ে নিতে পারে। এক মিনিট, মানে আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তুই কাল থেকে ওভাবে রিয়াক্ট করছিস কেন বলতো? কি হয়েছেটা কি তোর? না রুশাদি, সরি, আমি আসলে ওইভাবে কিছু। দেখো রুষা, এখন পিহু আর ঋষির বিয়ে হতে চলেছে, আর এরপর থেকে তো পিহুই সব সিদ্ধান্ত নেবে। পিহু তো মনে হয়েছে যে আমি যোগ্য নই, মানে এই বাড়ির কোনো দায়িত্ব নেবার যোগ্যতা আমার মধ্যে নেই। আর কত ভালো মানুষের মুখোশ পরে সবাইকে বোকা বানাবেন আপনি। আর রুষা দেখো, কোহিনূর রাজবাড়ি, তোমার বিষয় সম্পত্তি আমাকে দিয়ে দেওয়ার জন্য যদি পিহুর কোনো অসুবিধা থাকে, তাহলে এগুলো আমার চাই না, এগুলো তুমি রেখে দাও। সৌমেন, আরে তুমি ভুল ভাবছো, পিহু ওইভাবে কথাগুলো বলতে চাইনি। তাছাড়া কারোর যোগ্যতা নিয়ে প্রশ্ন করার মেয়েও নয়। পিহু, তুই একদম চিন্তা করিস না, তোর বৃষ্টি বাড়ি, কোহিনূর রাজবাড়ি, আমার সমস্ত প্রপার্টি বিশ্বস্ত হাতেই থাকবে। সৌমেন থাকতে এইসবের কোনো ক্ষতি হতে দেবে না, তুই দেখিস। এ কি, তুই এটা আবার হাতে করে এনেছিস কেন? গয়নাগুলো ফেরত দিতে এসেছিলাম রুশাদি, মেহেন্দিতে তো পড়া হয়ে গেছে, তুমি এবার এগুলো ফেরত নিয়ে নাও। তুই কি পাগল নাকি? এই গয়নাগুলো তো আমি তোকে পড়তে দিয়েছি, তুই আবার আমাকে ফেরত দিচ্ছিস কেন? পিহু, শুধু এই গয়নাগুলোই নয়, কালকে আমাদের পারিবারিক আরো অনেক গয়না তোকে দেওয়া হবে। ঠাম্মি তো আগে থেকেই ঋষির বউয়ের জন্য দারুণ দারুণ গয়না বানিয়ে রেখেছিল, আর ওগুলো কিন্তু খুব দামি সাবেকি গয়না। এতদিন এগুলো আমার কাছে ছিল, এখন তোকে এগুলো দায়িত্ব নিয়ে রাখতে হবে যত্ন করে। না না রুশাদি, এগুলো আমার কিছু চাই না, আর এত দামি গয়না আমি কোথায় রেখে ফেলবো? তুমি এগুলো ফেরত নিয়ে নাও।